ভূতটা বলছে যে আমার নাম হাসি, আমি দিই সবাইকে ফাঁসি। না কথার, এটা কথার কথা বলছি, কথার কথা। দিয়ে তারপরে কি হলো? আমার নাম হাসি, দিয়ে বলছে তুই কোথায় থাকিস, দিয়ে আমি জায়গাটার নামটা এখন মনে পড়ছে না, দিয়ে ওই জায়গাটা থাকে। দিয়ে বললো তুই এখনো বুঝতে পাসনি কেন? দিয়ে বলছে আমি দিয়ে শিউরি। চারিদিকে কি রোদ, বাপরে বাপ। হ্যাঁ বলো, গল্পটা বলো, শুনি আমরা। একটা ভূতের গল্প শুনেছে, খুব মানে সত্য ঘটনা। দিয়ে তারপরে তুইও শুনেছিস? হ্যাঁ, ঘটনাটা কি সত্য? দিয়ে তারপরে কি হলো? দিয়ে মেয়েটা শিউরি। প্রথম দিক দিয়ে একবার গুছিয়ে বলো। হ্যাঁ, আর বলতে পারবো না। গুছিয়ে বলতে পারবো না? আর বলতে পারবো না, একবার অর্ধেকটা বলে দিয়েছি, এখন আবার প্রথম থেকে বলতে। ইন্টারেস্টিং হতো জিনিসটা, তাহলে আবার মনে পড়ে যেত যদি তোমার কিছু ভুল হতো। প্রথম থেকে গুছিয়ে বললে জিনিসটা মনে পড়ে যেত। একটা স্টোরি একটা তৈরি করতে গেলে আজকে আমরা বসে আছি পুকুর পাড়। আর এক মিনিট বলে দিই, সবাইকে বলে দিই, আজকে আমরা বসে আছি এখানে, একটা পলিথিন বিছিয়েছি, দিয়ে আমরা বসে এখানে আড্ডা মারছি তিনজনে মিলে গাছের ছাওয়ায়। সানডে পুলিশ লাইনের বড় মাঠটা একটা হেলিকপ্টার নেমেছিল, জানি তো। আবার জানো বিকেলে একটা হেলিকপ্টার পুরো এইখান দিয়ে গেল, ওটা নাকি বলতে এই বাপ রে, চিলটার সাইজ দেখ, ওটা নাকি বলতে দেখছিল চিলটার কি সাইজ। না এখন ব্যাপারটা কি হয়েছে জানিস? এখন তো ভোটের সময়, এখন ভোটের সময় চারিদিকে সব প্রচার চলছে, নেতা মন্ত্রীরা যারা আছে, যারা ভোটে দাঁড়িয়েছে তারা আসছে যাচ্ছে। আর তারপরে এখন এবছর ভোটটা খুব স্ট্রিক্টলি হচ্ছে, ঠিক আছে, খুব কড়াকড়ি। তো সেই কারণে ইলেকশন কমিশনারের যারা টিম আছে তারা চারিদিকটা ঘুরে ঘুরে পরিস্থিতিটা দেখছে, বুঝতে পারলি? ব্যাপারটা হচ্ছে এইরকম, যে কারণে এখনও হেলিকপ্টার তুই আরও দেখতে পাবি, অনেক গাড়ির আওয়াজ পাবি। ওই দেখ প্রচার হচ্ছে, দেখ। হ্যাঁ, পুজো হচ্ছে। ও হ্যাঁ, এটা তো পুজোর মন্ত্র। আর চারিদিকে একটু আগেই মাইকিং চলছিল, আমি ভাবছি বোধহয় ভোটের প্রচার চলছে। আচ্ছা, তা ও একটা গল্পটা যেটা আমাকে বললো তোমাদের একটু বলি। ওদের একটা মাস্টারমশাইটা ওদের কাছে গল্পটা করেছে। রীতা বলে একটা মেয়ে ছিল, তো মেয়েটা থাকতো একটা ঘরে, আর তার উল্টো দিকের ঘরে থাকতো স্যারটা, তাই তো? তো উল্টো দিকে ঘরে স্যারটা থাকতো, তো দেখতো হঠাৎ করে ওই মেয়েটা মানে একাই 5-7 জনের খাবার খেয়ে নেয়। আবার খাবার শেষ হয়ে গেলে বাড়ির লোককে বলে আরো খাবার দে, তাই তো? একটা কাঁচা মুরগি, আর বলে আমাকে কাঁচা মুরগি এনে দে, তাই তো? হাজার লোক সামনে দাঁড়িয়ে আছে, এরকম ভাবে মাথাটাকে এরকম ছিল, পুরো চুষে সাদা করে দিত। মুরগিটা খেত না, মুরগির রক্তটা খেত। যাই হোক, এটা গল্প। দিয়ে গল্প না, সত্যি। গোটা মুরগিটা আর খেত না, তাই তো? দিয়ে তারপরে কি করতে, এরকম দিনের পর দিন চলতে থাকতো। এই করতে বাড়ির লোক অসুস্থ হচ্ছে, বাড়ির লোক প্রতিদিন কোথা থেকে মুরগি অপরিস্থিতির মধ্যে পড়ে গেল, আর তো এনে দিতে পারে না। তারপরে ওদের মনের মধ্যে একটা ভাবনা হলো যে ও এত খাচ্ছে কেন। না, ও প্রথম থেকে বুঝতে পেরেছে গর্জন করে না একটা আলাদা। আচ্ছা, কখনো কেউই করতে পারে না, গর্জনটা এত ডেঞ্জার গর্জন। আচ্ছা, দিয়ে তারপরে অত খেতো কিন্তু নিজে আস্তে আস্তে রোগা হয়ে যাচ্ছে। আচ্ছা, খেতো কিন্তু রোগা হয়ে যাচ্ছে, তাই তো? মানে শরীর অসুস্থ খাচ্ছিল তো ভূতটা, রীতা তো খায়নি। মানে ওর মধ্যে কোনো একটা মানে কি বলে আত্মা হয়তো ঢুকেছিল, তাই তো? এটাই বোঝাতে চাইছে। কিন্তু ব্যাপারটা হয়তো সত্য নয়, এটা গল্পের গুরু গাছে ওঠে, গল্পতে অনেক কিছু হয়। যাই হোক, না ভূতটা কেন রীতাকে ধরেছিল জানো? একটা তাল গাছ। আরে দাঁড়া, ওটা লাস্টে আছে, দাঁড়া শোন। আচ্ছা শুনি। ওটা তাল গাছ। দাঁড়াতে হবে কেন? আচ্ছা তোরটা বল, তারপরে এক মিনিট সাইলেন্ট। তাল গাছ না, আর চুপ কর না তুই। টিফিন খাচ্ছিল। আমি বলবো, গল্পটা আমাকে বলে দে, আমি বলছি, আমি তো শেষ করে দিচ্ছি। আর তুই ঢুকে
তুই কেন এরকম এরকম কেন করিস? শেষে ও ওকে বলতে তো তোরটাও তো বলবি। ওদের কি করে বুঝেছে জানো? ও তাল গাছের নিচে বসে টিফিন খাচ্ছিল স্কুলে। হ্যাঁ, এবার ওর কানে কানে হয়তো কেউ এসে বলেছে আচ্ছা। আমাকে দিবি না, ও। দিয়ে ও যে ওপরে তাকিয়েছে, সে দুটো পা দেখতে পেয়েছে, তারপর থেকে আর ওর কিছু মনে নেই। বাস ঠিক আছে, সাইলেন্ট। আমি কিছু বলবো না, তুমি নিজে বলো কোথায় জানো। ওটা তো পরের কথা। আমি জানি না। তুই তো ওকে বললি যে তুই বল। না, আমি বলবো না। ওরও একটু একটু শোন, ওরও একটু একটু মনে পড়ছে, তোরও একটু একটু মনে পড়ছে, পুরোটা তো মনে কারো পড়ছে না। কেউ কি বলতে পারবি পুরো গল্পটা? পারবি কি? বলছিলাম তো বললে যে শুনতে না। আমি তো তোরটা পুরো তুলে ধরলাম, এবার বল। আমি বলবো না, দরকার নেই বল। হ্যাঁ করছি। আচ্ছা দিয়ে তোরটা আচ্ছা তুই বলতে পারবি যেটা? তুই কি বলতে পারবি? বললাম তো ওর পর দিয়েছি। ওর পর থেকেই ওর আর মনে নেই। তো মুরগি রক্তটা চুষে খেয়ে নিত, মুরগিটা খেত না, তাই তো? আমি কিছু জানি না। ও কিছু জানে না। বলতে হবে না, আচ্ছা তোকে বলতে হবে না, চুপ করে থাক, আমি এবার গল্পটা বলছি, শোন। আমি বুঝে গেছি গল্প তো। এরপরে কি হলো? এরপরে ওই খেতে থাকলো, দিয়ে ওঝাকে ডাকলো, তাই তো? ওঝাকে ডাকার পরে ওঝা এলো, ওঝা এসে ওকে তাড়ালো, তাই তো? বললো যে আমি একটা গাছের ডাল ভেঙে চলে যাব, কিন্তু তারপরেও আবার রিটার্ন ঘুরে এলো। আবার শোনো, হ্যাঁ। একটা এত বড় কলসি, লাস্টের কথাগুলো তো বলতে বলবি না। তুই তো বলবি না বললি। লাস্টের কথাগুলো তো বলতাম। তা তুমি বলো, তুমি তো বলছো না। একটা ভারী কলসি, তোর তো মনেই পড়ছে না, তুই তো আটকে আটকে যাচ্ছিস। হ্যাঁ সেটা ওর মানে মুখে করে টেনে ওটা লাস্টে ওই রকম গল্প আমি শুনেছি, এটা লাস্টের সিন। এর পরেরটা বলবে। দিয়ে একটা বড় ওঝা ডেকে নিয়ে এলো, তারপর আবার একটা। হুম দিয়ে বড় ওঝাটা এই বড় ওঝাটা আসার আগে হুম। ওই মানে আরেকটা আগে একটা ওঝা এসেছিল, দিয়ে বিকেলবেলা আবার ভুট্টা এসেছে। হুম দিয়ে বাইরে এসে বলছে আমাকে খেতে দিবি, না হলে রান্নাঘর থেকে এই দুটো বড় বড় কাঁচের গ্লাস আমি ফেলে ভেঙে দেবো। দিয়ে বলছে দেখি তো কি করে পড়ে। দিয়ে দিয়ে হঠাৎ রান্নাঘর থেকে দুটো কাঁচের গ্লাস পড়ে গেল। রান্নাঘরে যে দেখছি কেউ কিছু কোথাও কিছু নাই, নিজেই পড়ে যাচ্ছে। এই মশাটাও ভূত হবে। দিয়ে তো মশা, এই মশাটাও ভূত হবে। দিয়ে তারপরে কি হলো? দিয়ে বড় ওঝা ডেকে নিয়ে এলো আরেকটা। বড় ওঝাটা এসে অনেক প্রশ্ন করলো, প্রশ্নের উত্তর না দেওয়ায় ভূতটাকে একটু বেকায়দায় ফেলে দিল। দিয়ে ওই রকম পরিস্থিতিতে ভূতটার কিছু করতে না পেরে বলে দিল যে ওর নাম কি, কোথা থেকে এসছে। হ্যাঁ। দিয়ে দিয়ে ভূতটা বলছে যে আমার নাম হাসি, আমি দিই সবাইকে ফাঁসি। না এটা কথার কথা বলছি, কথার কথা। দিয়ে তারপরে কি হলো? আমার নাম হাসি। দিয়ে বলছে তুই কোথায় থাকিস? দিয়ে আমি জায়গাটার নামটা এখন মনে পড়ছে না। দিয়ে ওই জায়গাটা থাকে। দিয়ে বললো তুই এখনো বুঝতে পারসনি কেন? দিয়ে বলছে আমি ঘরে মা দুধ করেছিল, দুধের ওপর থেকে ফড় তুলে খেতে গেছি বলে মা ঝাঁটা দিয়ে মেরেছিল, ওই জন্য আমি সুইসাইড করে ফেলেছি। আচ্ছা। দিয়ে এই রীতা বলে মেয়েটা, মানে যার শরীরে ভর করেছে, সে আবার পড়ে ওইখানে ওই স্কুলেতেই, ওই যে জায়গাটাই ওর বাড়ি, ও সেখানে ওই স্কুলেতেই পড়ে। আচ্ছা। মানে বলছে। আচ্ছা। দিয়ে একদিন একটা তাল গাছের তলায় বসে, রীতার বন্ধুরা অনেক দূরে, আর রীতা তার একটা তাল গাছের তলায় ঠেস দিয়ে বসে টিফিন খাচ্ছে। দিয়ে একটা কানে কানে রীতার মনে হলো তার কানে কানে একটা কেউ একটা কথা বলছে। মানে
রীতা যখন মানে হসপিটাল নিয়ে গেল তখন এটা ওর বলছে। দিয়ে তারপরে কি হলো? দিয়ে আসল মুদ্রা কথাটা দিয়ে লাস্টে কি হলো? লাস্টে কি ওকে কি তাড়াতে পারলো? ভূতটাকে তাড়িয়ে দিল, তাই তো? প্রথমে ছোট কাকাকে ডাকলো, দিয়ে ছোট কাকা রাস্তা দিয়ে আসছে, দিয়ে ও বলছে ওই তো আমার ছোট কাকা আসছে, ওই তো আমার ছোট কাকা আসছে, এরকম করে বললো। দিয়ে দেখছে ঘরের মধ্যে ও ছোট কাকা ঢুকলো। দিয়ে বললো যে কিসের জন্য হয়েছে, দুধের স্বর এইসব বললো। দিয়ে তারপর কিছু কথা বলে দিল, দিয়ে মুক্তির জন্য। দিয়ে যখন মুক্তি পেয়ে গেল তখন ও রোগা হয়ে মানে রোগা ছিল। দিয়ে তারপর হসপিটাল নিয়ে গেল। জি, আস্তে আস্তে সুস্থ হলো, আবার আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে এলো। না, রোগা তো রোগাই রয়ে গেল, এখনো বেঁচে আছে মেয়েটা, আর মোটা হয়নি। না, সুস্থ হয়েছে তো? আগের হ্যাঁ ওর হয়েছে, কিন্তু যেরকম রোগা ছিল সেরকম রোগাই রয়ে গেছে। দিয়া হসপিটালে যখন জ্ঞান ফিরেছে তখন বলছে যে আমি তাল গাছের তলায় বসে। আচ্ছা, মানে ওই যে তাল গাছের তলায় বসে খাচ্ছিল ওইখান পর্যন্তই ওর মনে আছে? না, তাল গাছের তলায় বসে খাচ্ছিলাম, দিয়ে আমার কানে কানে ফিসফিস করে যে একটা বললো যে আমাকে দিবি না। দিয়ে ও যখন পেছন ফিরে তাকালো তখন ও দেখলো, তখন মানে ও বলছে তখন আমি দেখলাম যে দুটো লম্বা লম্বা পা আমার দিকে আছে। আমি উপরে তাকাতে যাবো তার আগে তারপর আমার কিছু মনে নেই, মানে তার মধ্যে ওকে ভর করে ফেলেছে। ঠিক আছে, গল্পটা খুব ভালো লাগলো। ভূত কাউকে মানে নিজের ইচ্ছায় কাউকে ভর করতে পারে না। হয়তো ওই তাল গাছটায় থাকতো কোন রকমে, খাবারে কিছু মিশে গেছিল আর ওরা খেয়েছে, মানে কোন রকম একটা তা গল্পটা কিন্তু সত্যি কথা বলতে গল্পটা কিন্তু খুব ভালো লাগলো, ইন্টারেস্টিং গল্প। আর এরকম গল্প কিন্তু তোমরাও শুনেছো অনেকে, আমিও শুনেছি, ও শুনেছে। তো গল্পই হয়, সত্য হয় না কখনো। ওহ, গল্প হয়, গল্প বানিয়ে আমি বহু কিছু বানিয়ে বলতে পারি, সেটা কথা নয়, সবটা সত্য নয়। ভূত বলে কিছু হয় না, এক নম্বর। দিনের বেলা হয় তাহলে ঠিক আছে। তো তোমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে ওর জন্য একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কারণ আমরা এরকম ব্লগিং ভিডিও তোমাদের কাছে আনতেই থাকি। আরেকটা কথা বলবো, আর কমেন্ট একটু জানিও কেমন হয়েছে। আরেকটা কথা বলবো। কি কথা বলো? আরেকটা কথা হচ্ছে সমিত কাকাই সমিত কাকাই আর স্যারটা দুজনেই দেখেছে, মানে তিনজনেই দেখেছিল। ঠিক আছে, আমরা তাহলে পরের দিন এই ব্যাপার নিয়ে আসছি। ঠিক আছে, ওকে, টাটা, বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।